আজকে আমরা আরআরবি গ্রুপ ডি যে আমরা প্রিভিয়াস ইয়ারে সেট করছিলাম তার আজকে আমরা সেট নম্বর 32 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি তুমি রেলওয়ের ক্যান্ডিডেট হয়ে থাকো। এছাড়া রাজ্যের বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারও কিন্তু আমি তোমাদেরকে এই চ্যানেলে করিয়ে থাকি। টোটাল 101টা শিফট হয়েছিল আমাদের, যার আজকে আমরা 11/12/2025-এর সেকেন্ড শিফটটা কমপ্লিট করব। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখো। বলেছে দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 7.5% সুদে ঋণের প্রস্তাব দিয়েছিল। মুকুন্দ প্রতিটি ব্যাংক থেকে তোমার কিছু একটা ঋণ নিয়েছিল। কত আছে? 2 লাখ। 2 লাখ ঋণ নিয়েছিল। ঋণ নেওয়ার 2 বছর পর মুকুন্দ দুটি ব্যাংকে যে পরিমাণ সরল সুদ দিয়েছে সেই অর্থরাশির ধনাত্মক পার্থক্য। যেহেতু পার্থক্য চেয়েছে, এখানে পি আর টি কমন চলে যাবে। তার মানে পি কোনটা? 2 লাখ। এই যে দুটো শূন্য, 1 2 3, দুটো শূন্য, 1 2 3, 8টা শূন্য হলো, 5টা শূন্য যায় টোটাল। এইটা পি গেল। টি কত? 2 বছর। পি আর টি কমন চলে গেল। ভিতরে পড়ে থাকবে R1 মাইনাস R2 পড়ে থাকবে। মানে এই দুটোর বিয়োগফল করো। এই দুটোর বিয়োগফল করলে 4 3 7 হয়, মানে এখানে 4 পাবো বাই 100। এটাই চেয়েছে। মানে যখন পার্থক্য চাইবে তোমার কাছে, তখন তুমি সিম্পল যা আছে তাই লিখবে, শুধু এই পার্সেন্টেজ দুটোর পার্থক্য বার করে এখানে আর এর মান বসাবে। ঠিক আছে, এবার ক্যালকুলেশনে আসো। 0 0 0 0 কাটো। আর যদি একদম ডিটেলস বলো, সেটা প্রথম দিকের ক্লাসগুলোতে শিখিয়েছি। একদম ডিটেলস তো পারবেই। 4 দুগুনি 8, 8 দুগুনি 16, তাহলে 16, 16-এর পরে 3টে শূন্য, 16,000 টাকা হবে অ্যান্সার পার্থক্য, যেটা ডিতে আছে। সব সেম রাখবে, শুধু এই দুটোর পার্থক্য করে ওটা আর হিসাবে ধরবে। পরে কোশ্চেন আসো। বলেছে এ এবং বি একসঙ্গে কাজ করলে একটি নির্দিষ্ট কাজ 2 দিনে শেষ করতে পারে। বি একা কাজটি 10 দিনে শেষ করতে পারে। এ একা সেই কাজটির দ্বিগুণ কাজ কতদিনে শেষ করতে পারবে? দেখো, এ আছে, বি আছে। প্রথমে এ প্লাস বি একসঙ্গে আছে। এ প্লাস বি একসঙ্গে 2 দিনে করে, আর বি একা 10 দিনে করে। দুটো লসাগু দেখেই বোঝা যাচ্ছে 10, কারণ 10কে 2 দিয়ে ভাগ করা যায়। 10কে 2 দিয়ে ভাগ করলে 5। দেখো, যেটা বড় সেটা যদি ছোটটা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটাই লসাগু হয়। তো 10 লসাগু। 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 10কে 10 দিয়ে ভাগ করলে 1। তাহলে এখান থেকে বি পাচ্ছি 1, এটা কিন্তু পার ডে বেরোচ্ছে। এ প্লাস বি পাচ্ছি 5, তাহলে এখান থেকে এ বার করতে গেলে এ প্লাস বি 5, তার থেকে বি 1 বাদ দিয়ে দাও। এ হলো 4 ইউনিট করছে পার ডে। এবার কি বলেছে? বলেছে যে কাজটা করছিল, এই কাজটা হলো টোটাল কাজ, যেটা লসাগু করে বেরোয়। এই কাজটার দ্বিগুণ কাজ বলেছে। দেখো প্রশ্নে, এই কাজটার দ্বিগুণ কাজ মানে 10 দুগুণি 20 ইউনিট করতে হবে। এ পার ডে করছে 4 ইউনিট করে, তাহলে টাইম লাগবে কত? 20/4, 4 দিয়ে কাটলে 4 5 20, 5 দিন লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো, আমাদের 2 নম্বর হলো। 2 নম্বরের অ্যান্সার বি হবে। 3 নম্বরে চলো, কি বলেছে। বলেছে একটি ত্রিভুজের বাহুগুলি দেওয়া আছে 68 সেমি, 31 সেমি এবং 87 সেমি হলে 31 সেমি বাহুটির সংশ্লিষ্ট উচ্চতা কত? দেখো, ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র আছে। একটা ত্রিভুজ আঁকো, বুঝতে সুবিধা হবে। মনে করো এটা আছে 31, এটা আছে মনে করো 68 সেমি, এটা আছে হলো 87 সেমি। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 31, ইন্টু উচ্চতা কত? এই যে হাইটটা, এই হাইটটা জানি না, মনে করো এই হাইটটা হলো 8, তাহলে এখানে 8 লেখো। এই একটা ক্ষেত্রফল পাচ্ছি। ক্ষেত্রফলে আরেকটা সূত্র আছে কি? √(s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এবার 31টা কেন নিচে লিখলাম? কারণ 31-এর সংলগ্ন হাইটটা চেয়েছে। ঠিক আছে, এখান থেকে একটা ক্ষেত্রফল বেরোবে সমান সমান দিয়ে, এখান থেকে ক্ষেত্রফল বার করে নিতে পারবো। এস মানে কি? অর্ধ পরিসীমা। তাহলে টোটাল পরিসীমাকে যোগ করো। 68, 87 আর কত? 31। টোটাল যোগ করলে কত পাচ্ছি? 7 আর 8, 8 8 16 6, হাতে 1। তো হাতে যেহেতু 1 রয়েছে, 3 আর 4, 8 4 12, 12 6 কত? 18। একে 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধ পরিসীমা পাবো। 9 দুগুনি 18, 3 দুগুনি 6, 93 পাচ্ছি। তাহলে √(s) মানে কত? 93 ইন্টু এস মাইনাস কি যাবে? এ যাবে, মানে 93 মাইনাস 68 করো। 8 কত হলে 13, 5 13, হাতে মারে 1, 6 রেখে 7 2 9, 25 পাচ্ছি।
ইন্টু দাও, এবার এস মাইনাস বি করো, 87 ধরো, 7 কত হলে 13, 6 হলে হাতে 1, 8 আর 1 9 তো মিলে গেল, ইন্টু 31 বিয়োগ করলে এখানে কত 2 আসবে, 6 3 9 এটা পাচ্ছি। এখান থেকে রুট ওভার 93কে যদি ভাঙো তোমার 3 3 9 3 1 3, 31 ইন্টু 3 পাবো। আর এখান থেকে 25 লিখে রাখো, এখান থেকে 6কে ভাঙলে 3 ইন্টু 2 পাবো, এখান থেকে 62কে ভাঙলে 31 ইন্টু 2 পাবো। এবার রুটের বাইরে দুটোর জন্য একটা করে আসবে, মানে একটা 31 একটা 31, দুটোর জন্য একটা 31 আসলো, এই 3 দুটো 3-এর জন্য একটা 3 আসলো, 25 মানে 5 স্কোয়ার, একটা 5 আসবে, এই 2 তাহলে একটা 2 আসবে। এটাকে আর গুণ করার দরকার নেই, এটাই তো ক্ষেত্রফল, আবার এটাও ক্ষেত্রফল, তাহলে দুটোকে সমান সমান দিয়ে লিখে দাও। এখান থেকে তাহলে 31 ইন্টু 3 ইন্টু 5 দুগুণি 10 লিখে দিই ডাইরেক্ট। ক্যালকুলেশন করো, এখান থেকে 31 31 কেটে গেল, তাহলে এই সমান সমান 3 10 30, আর কোনাগুনি গুণ হলে 30 দুগুণি 60 সেমি হবে। এটাই চেয়েছে, 31 সেমি বাহু সংলগ্ন উচ্চতা কত 60 সেমি, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কি বলেছে? একজন মামার বয়স তার ভাগ্নের বয়সের 6 গুণ, আজ থেকে 6 বছর পর তাদের বয়সের পার্থক্য হবে 30 বছর, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? মামা আছে, আর কে আছে? ভাগ্নে আছে। 6 গুণ তার মানে 6:1, এটা কি বর্তমানে? নাও। আর কি বলেছে? আজ থেকে 6 বছর পরে, তাহলে এখান থেকে নিচের দিকে টানো, 6 বছর টানো, 6 বছর পরে কি বলেছে? তাদের বয়সের পার্থক্য কত হবে? 30 বছর হবে। একটা জিনিস বোঝো, 6 বছর পরে পার্থক্য 30 বছর হোক, 6 বছর পরে হোক বা এখনই হোক, বয়সের পার্থক্য কি কোনোদিনও চেঞ্জ হয়? বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হয় না। কেন? আজকে মনে করো তুমি আমার থেকে 2 বছরের ছোট, আগামী দিনেও তুমি আমার থেকে 2 বছরই ছোট থাকবে, কারণ আমার বয়সও বাড়বে, তোমার বয়সও বাড়বে। মনে করো তোমার সন্তান তোমার থেকে মনে করো তোমার সন্তান তোমার থেকে 27 বছরের ছোট, ঠিক আছে? তাহলে 10 বছর পরেও 27 বছরেরই ছোট থাকবে, কারণ তোমাদের দুইজনের বয়সই বাড়ছে, ঠিক আছে? তাহলে বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না। তার মানে এখান থেকে যদি ডিফারেন্স দেখি 5, তাহলে এটা কখনো চেঞ্জ হবে না, তাহলে পার্থক্য 30ই থাকবে, তাহলে 5-এর মানই হলো 30। এই 6টার এখন আর দরকার নেই, 5-এর মানই 30, 5 দিয়ে কাটো, 5 ছক 30, 1-এর মান কত? 6। কি চেয়েছে? তাদের বর্তমান বয়সের সমষ্টি, তাহলে 6 আর 1 7, তাই তো? এই যে 6, এই যে 1 7, তাহলে 7-এর মান কত? 1-এর মান 6 হলে 7-এর মান 6 ইন্টু 7, 6 7 42 বছর, ঠিক আছে? এই 6-এর কোনো দরকারই নেই, ডি হলো কারেক্ট অ্যান্সার, 42 বছর। কনসেপ্ট ক্লিয়ার হলে লাইক করে দাও, চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। 5 নম্বর বলেছে 1386 মিটার দীর্ঘ একটি ট্রেন 18 কিমি পার ঘন্টা গতিবেগে ছুটে চলেছে। ট্রেনটি 564 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় নেবে? ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, আমরা জানি ট্রেনটি সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আমরা এটাও জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে ডিস্টেন্স কত? 1386 প্লাস 564 সমান স্পিড কত? স্পিড হলো 18 কিমি পার ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করে দাও, মিটার পার সেকেন্ডে হয়ে যাবে, ইন্টু টাইম কত লাগবে জানি না, টি লিখে রাখো। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 18 18 কেটে গেল, এই দুটো যোগ করলে 6 4 10, হাতে 1 রয়েছে, 8 আর 1 9, 9 6 15, 5 হাতে কত? 1 রয়েছে, 5 6 7 8, হাতে 1 9, 1950 সমান সমান কত পাচ্ছি? 5 ইন্টু টি, 5 দিয়ে কাটো, 3 5 15, 4 লাগবে, 5 9 45, এখানে একটা শূন্য, তাহলে টি এর মান কত? 390 সেকেন্ড হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? একজন দোকানদার একটি কলম 150 টাকায় বিক্রি করে 30 টাকা লাভ করেছে, কলমের ক্রয় মূল্য কত? দেখো সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হলো 150 টাকা, বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে কি পাবো? ক্রয় মূল্য পাবো। লাভ হলো 30 টাকা, বিয়োগ করে দাও, সিপি কত পাচ্ছি? 120 টাকা, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। সিম্পল 150 থেকে 30 বাদ দিয়ে দাও, ক্রয় মূল্য পেয়ে যাবে। পরের কোশ্চেন 7 নম্বর বলেছে যদি একটি নির্দিষ্ট সংখ্যার 5/13 এর সঙ্গে সেই নির্দিষ্ট সংখ্যাটির 7/39কে যোগ করা হয় তবে ফলাফল 132 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি মনে করো এক্স, এক্স এর
5/13 মানে 5x/13, এক্স ইন্টু 5x, হ্যাঁ তোমার এক্স ইন্টু 5/13, তাহলে 5x/13 এর সঙ্গে যোগ করা হয়েছে কত, এক্স এর 7/39 এই সংখ্যাটারই, তাহলে এখান থেকে পাবো 7x/39 সমান সমান হবে কত, 132। এখান থেকে লসাগু যাবে 39, কেন, কারণ 13 দিয়ে ভাগ করা যায়, 3 13 39 মানে 3 5 15x প্লাস 7x সমান সমান 132 যাবে। এখান থেকে 7 5 12 2 22 পাচ্ছি, 22x সমান সমান কোনাকুনি গুণ করো 132 ইন্টু 39। আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি, তখন আমরা কি করব, কিংবা এটা তো ডাইরেক্ট কাটা যাচ্ছে, 6 দুগুনি 12, 6 দুগুনি 12 একে 13, 22 দিয়ে কাটলে ডাইরেক্ট 6 বার যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এক্স এর মান কত, 6 ইন্টু 39 মানে 6 নং 54, 4 5 রয়েছে, 3 ছক 18, 8 5 13, তার মানে 23 পাবো, 234 হবে। 234 অপশন নাম্বার এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার 234। পরে কোশ্চেন আসো, কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:5 এবং তাদের গসাগু 29 হলে তাদের লসাগু কত। দেখো একটা সংখ্যা যদি 2x ধরো, একটা যদি 5x ধরো, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে, x, তাহলে x এর মানই হলো 29। কেন, যেটা কমন থাকে সব থেকে বেশি সেটাই হলো গসাগু, এখানে সব থেকে বেশি কমন আছে x, তাহলে xই হলো গসাগু, তাহলে x সমান x সমান 29 হবে, কারণ প্রশ্নে গসাগু বলেছে 29। এক্স সমান যদি 29 হয়, তুমি লসাগু এইভাবেও করতে পারো, এখান থেকে 2x আর 5x এর লসাগু করলে এক্স কমন যাবে, এখান থেকে 2 আর 5 থাকবে, তাহলে এলসিএম কত পাচ্ছ, 5 দুগুনি 10x। ওকে, তাহলে লসাগু কত হচ্ছে, 10 ইন্টু এক্স এর মান কত, 29, তাহলে এখান থেকে 290 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। এটা তো তোমাদেরকে ডিটেলস কনসেপ্টে বোঝালাম। আর যদি আমি শর্টকাটে করতাম, কারণ আমি এই অঙ্ক দেখেই বুঝতে পারবো যে এখান থেকে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, যদি শর্টকাট বলি, শর্টকাট বুঝে নাও। শর্টকাটে কি করবে দেখো, এই দুটোর মধ্যে কমন কি আছে, যদি আমি এক্সও না ধরি, দুটোর সঙ্গে শুধুমাত্র এক কমন আছে, তাহলে গসাগু কত, 29, তাহলে লসাগু বার করার একটা সিস্টেম আছে, গসাগুকে লিখবে 29 এবং যে দুটো এক্সট্রা থাকবে, তাহলে 29 ইন্টু 2 ইন্টু 5 সবগুলি গুণ করলে 290, এটা ডাইরেক্ট বেরিয়ে গেল এলসিএম, এটাই শর্টকাট, তিনটাকে গুণ করে দাও। পরে কোশ্চেন আসো, কি বলেছে, যদি 8404কে ঋষি এবং যশোর মধ্যে 7:15 অনুপাতে ভাগ করা হয়, তাহলে যশের শেয়ার কত, এটাকে আনুপাতিক ভাগারেই তোমাদেরকে করিয়ে দিই, 8404 ইন্টু যশ কোনটা, যশ হলো পরেরটা, তাহলে উপরে যাবে 15, নিচে যাবে, এই দুটো যোগফল 7 5 12 2 মানে নিচে যাবে 22। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো অ্যান্সার ফ্র্যাকশনে নেই, তাহলে কাটাকুটি তো যাবেই, এটাকে 22 দিয়ে হয় ডাইরেক্ট ভাগ করো, নাহলে কাটো, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 0 2 দুগুনি 4, 11 দুগুনি 22, 11 দিয়ে তো যাবেই, 11 দিয়ে যদি ভাগ করো, 3 11 33, 33 আর কত হলে তোমার 42 হচ্ছে, 33 ওদিকে 7, 33 আর 7 40, 7 দিয়ে 9 লাগবে, তাহলে 90, 90 মানে কত, 8 11 88, 89 90, 2 লাগবে, তো এখান থেকে 11 দুগুনি 22 এটা পাচ্ছি, তো এখান থেকে 15 দিয়ে গুণ করো, 15 দুগুনি 30, 0 হাতে একমাত্র 30 শূন্য, শেষে শূন্য, একমাত্র সিতে আছে, তাহলে সি অ্যান্সার। আর একটু যদি ক্যালকুলেশন করতে চাও, চলো করিয়ে দিচ্ছি। তো 8 পূরণ কত হচ্ছে, 120, 120 হাতে 3 ছিল, 3 থাকলো, এখনো 12 আছে, 3 পূরণ 45, 45 প্লাস 12, তাহলে দেখে 5 2 7, 4 1 5, 57 পাবো, এটা হবে অ্যান্সার, যেটা সিতে আছে, এত টাকা। পরে কোশ্চেন আসো, কি বলেছে, যখন 17 9 26 এবং 14 এর প্রত্যেকটির সঙ্গে এক যোগ করা হয়, তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকে। যদি 8x:y সমানুপাতি y:4x - 2 এবং y বলেছে 0 থেকে বড়, তাহলে y এর মান কত। দেখো এখান থেকে আগে প্রথমটায় আসি, 17 + x বলেছে, বাই দাও 9 + x সমানুপাতি মানে মাঝখানে সমান সমান যাবে, 26 + x 14 + x, এইরকম কন্ডিশন আসবে। এখান থেকে চলো কোনাকুনি গুণ করে দিই, কত হয়, এখান থেকে পাচ্ছি 17 × 14 + 14x, 14 দিয়ে ডাইরেক্ট গুণ করলাম,
এবার এক্স দিয়ে গুণ করলে পাবো 17x প্লাস এক্স স্কোয়ার সমান সমান দাও। এখান থেকে তাহলে 26 ইন্টু 9, 9 দিয়ে গুণ করি প্লাস 9x, এবার এক্স দিয়ে গুণ করো প্লাস 26x প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার এপাশে প্লাস আছে, এটা যদি এপাশে আসে মাইনাস হয়ে যায়, মানে প্লাস মাইনাস কেটে যাবে। আর কি কাটবে? এই দুটো যদি যোগ করি কত হচ্ছে? 7 4 11, কিংবা এখান থেকে তোমার 17x, তো 17x এপাশে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, তুমি এখান থেকেও বিয়োগ করতে পারো, কিংবা এই দুটোকে যোগ করে দাও কত হচ্ছে? 7 8 9 10 11 1, হাতে আমার কত? 7 4 11 1, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2, হাতের 1 3, 31x পাচ্ছি এই দুটো যোগ করে। আর এখান থেকে কত পাচ্ছি এই দুটো যোগ করে? তো 9 6 15, হাতে 1 2 আর 1 3, 35x পাচ্ছি। 31 যখন ওপাশে যাবে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 31x কেটে দাও, এখানে বিয়োগ করলে কত? 31 4 35, 4 থাকবে, এখানে পড়ে থাকবে হলো 4x। ঠিক আছে, এবার এই দুটোকে একটু গুণ করে দাও। এই দুটোকে গুণ করলে কত পাচ্ছি? একবার 17 ইন্টু 10 করো মানে 170, 17 ইন্টু 4 করে দাও, 4 7 28, 4 17 68, 8 6 6 12 1 13, 1 1 2, 238 পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে পাচ্ছি 238, এখানে পাবো 238 সমান সমান, এখানে 6 নং 54, 4 হাতে আমার 5 রয়েছে, 9 দুগুণে 18, 8 5 13, তাহলে 23 প্লাস 4x। 4x এ পাশে আসলে কি হবে? এটা এ পাশে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 234 238, তাহলে 4 4 8, এখান থেকে 4 পাবো। 4x এর মান 4, 4 4 কেটে দিলে x এর মান 1। x এর মান যদি 1 হয় তাহলে এখানে পুট করো, 8x মানে 8 দাঁড়াবে, আর বাই y আছে, ইস্টু মানে বাই বলতে পারি, সমানুপাতি, তাহলে y বাই 4x এর মান 1, তাহলে কত? 1 1 4 1 4, 4 মাইনাস 2 কত হবে? 2, তাহলে y স্কোয়ার সমান সমান 8 দুগুণে 16, তাহলে y সমান সমান 4 স্কোয়ার 16, 4 পাবো। তো y এর মান কত হবে? 4 হবে, যেটা ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। কনসেপচুয়াল দেখালাম। কনসেপ্ট ক্লিয়ার রাখো যে কোনো অঙ্কের, তাহলে তুমি পরীক্ষা হলে করে আসতে পারবে। পরের কোশ্চেন আসো। কি বলেছে? সোমবার 1 কেজি গাজরের দাম 40 টাকা হয়, যদি পরের 2 দিনে এর দাম 5% এবং 3% করে বাড়ানো হয়, তাহলে বুধবারের দাম কত হবে? সোমবার হলো 40 টাকা, পরের 2 দিন 5% বাড়িয়েছে মানে 105/100, তারপরে এবার আবার 3% বাড়ানো হয়েছে মানে 103/100। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এখান থেকে 5 দুগুণি 10, 2 দুগুণি 4, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 একে 5, তাহলে এখান থেকে গুণ করে দাও, 21 দুগুণি 42, 42 ইন্টু 103 বাই কত? 100। তো এখান থেকে 42 ইন্টু 103 মানে কত? তাহলে 42 ইন্টু 100 মানে 4200, আর 3 দিয়ে গুণ করে 3 দুগুণি 6, 3 4 12, যোগ করে দাও দুটোকে, গুণের শর্টকাট নিয়ম, মানে 42 ইন্টু 103 গুণ করছি এইভাবে, 6 2 2 আর 1 3, এখানে 4, এখান থেকে পাচ্ছি 400, তোমার 4326, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, এটা পাচ্ছি 43.26 হবে, 43.26 টাকা হবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। কি বলেছে? একজন দোকানদার একটি জিনিসের দাম 1980 টাকা নির্ধারণ করে, বিক্রির সময় 12% ছাড় দেওয়ার পরেও যদি সে ক্রয় মূল্যের উপর 32% লাভ করে, তাহলে জিনিসটির ক্রয় মূল্য নির্ণয় করো। মনে করো ক্রয় মূল্য যদি তুমি 100 ধরো, এইভাবেও করতে পারো, ক্রয় মূল্য যদি 100 ধরো, 32% লাভ, তাহলে সেলিং প্রাইস কত হবে? 132 হবে। মার্কস প্রাইস কত হবে? আর বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য যেতে গেলে কি করবে? 100 উপরে দেবে, কারণ ধার্য মূল্য বেশি ছিল, তার থেকে ছাড় দিয়ে তো বিক্রয় মূল্য হয়েছে, তাহলে বিক্রয় মূল্য থেকে যখনই ধার্য মূল্যে যাবে তুমি 100কে উপরে দেবে, বাই 12% ছাড়, মানে 100 থেকে 12 বার দিলে কত হয়? 12 8 20, আর ওদিকে 80, এটা পাচ্ছি 88 নিচে দাঁড়াবে। এখান থেকে ধার্য মূল্য কত বেরোচ্ছে? কাটো একটু, এটাকে 11 দিয়ে কাটলে কত পাবো? 12 পাবো, কারণ 2 আর 1 3 হয়, দুটো যোগ করে মিলিয়েটটা যদি হয় তাহলে সেটা 11 দ্বারা গুণ করার একটা নিয়ম আছে,
সেটাতে করলাম, মানে 12 × 11 গুণ করলে 2 দেবে, 1 দেবে, দুটো যোগ করে মাঝে বসিয়ে দেবে, দেখে বোঝা যাচ্ছে এটা 12। আর এখান থেকে 11 দিয়ে কাটলে 8 11 88, 4 দিয়ে কাটো, 4 25 100, 4 দুগুনি 8, 2 দিয়ে কাটো, 6 দুগুনি 12, তাহলে এখান থেকে 6 25 150। প্রশ্নে কত বলেছে? দোকানদার একটি জিনিসের দাম এত নির্ধারণ করেন, মানে ধার্য মূল্য এত করে রেখে দিয়েছে, ঠিক আছে, আমরা পাচ্ছি 150, প্রশ্নে বলেছে এইটা, তাহলে 150-এর মানই কত? 1980। এখান থেকে ক্যালকুলেশন করো, কাটো, 0 0 কাটো, এটাকে 3 দিয়ে কাটতে পারো, 3 ছক 18, 3 ছক 18, 3 ছক 18, 1900-তে 1 লাগবে, তাহলে 3 ছক 18, 3 5 15। আমার 5-এর মান পাচ্ছি 66, তাহলে 1-এর মান কত? 66/5। আমার কার মান লাগবে? কয় মূল্য, মানে এই 100-এর মান লাগবে 100, তাহলে গুণ 100 করে দাও, 100-র মান যেহেতু লাগবে গুণ 100 করে দাও, ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে শেষে 0 যাবে, 6 দুগুনি 12, 6 দুগুনি 12 আর 13, 1320 টাকা হবে সিপি, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে? বলেছে উপরের ডেটা সেটটি ক্রমবর্ধমান ক্রমে সাজানো আছে, ডেটা সেটটির মধ্যমা 64 হলে এক্স এর মান কত? ক্রমবর্ধমান ক্রমে সাজানো হয়েছে মানে ছোট থেকে বড় করে সাজানো হয়েছে, তাহলে মধ্যমা যদি 64, মধ্যমা যদি 64 হয়, মধ্যমা মানে কি? যেটা তোমার মিডিলে থাকবে, ঠিক আছে, মধ্যমা মানে কি? যেটা তোমার মিডিলে থাকবে। তাহলে এখান থেকে তোমার এদিকের একটা বাদ দিয়ে দাও, এদিকের একটা বাদ দিয়ে দাও, এখান থেকে একটা বাদ দাও, এখান থেকে একটা বাদ দাও, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা বাদ, এটা বাদ, ভিতরে যেহেতু দুটো পড়ে থাকলো, ভিতরে যখনই দুটো পড়ে থাকবে তাহলে মধ্যমা সেক্ষেত্রে হবে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, কারণ ভিতরে তো এটা এটা বাদ দিলে তো কিছুই থাকছে না, তাহলে ভিতরে দুটো পড়ে থাকছে, চারিদিক থেকে একটা একটা করে বাদ দেওয়ার পরে এটা 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 ভিতরে এই দুটো পড়ে থাকছে, তখন মধ্যমা হবে, কারণ বীজের সংখ্যা যদি হতো টোটাল সব মিলে তাহলে একটাই পড়ে থাকতো, যেহেতু সবগুলি মিলে দেখো জোড় সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে জোড় সংখ্যা হলে ভিতরে দুটো পড়ে থাকবে, সেক্ষেত্রে মধ্যমা কি করে বার করবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে x+4/2 সমান সমান মধ্যমা বলেছে 64, তাহলে এখান থেকে 2x+4 সমান সমান 64 ইন্টু 2 কোনাকুনি গুণ করলে, তাহলে 2x সমান সমান 4 দুগুনি 8, 6 দুগুনি 12, 4 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2x সমান সমান 124 পাচ্ছি, 2 দিয়ে কাটো, 6 দুগুনি 12, 2 দুগুনি 4, তাহলে x এর মান কত? 62, এটাই চেয়েছে, x এর মান কত? 62, যেটা ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে? দুটি ট্রেন বিপরীত দিক থেকে 110 কিমি/ঘন্টা এবং 150 কিমি/ঘন্টা বেগে চলেছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার, একে অপরকে অতিক্রম করতে তাদের সময় লাগে 10 সেকেন্ড, অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? আমরা জানি ট্রেনটি যখন নিজেদেরকে অতিক্রম করছে সেক্ষেত্রে তাদের দুজনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স একজনের হলো তোমার কত? 500 মিটার, আর একটা ট্রেন জানি না, মনে করো এক্স, তাহলে এটা হবে টোটাল ডিস্টেন্স, এটা গেল। আর দুটো ট্রেন বিপরীত দিক থেকে যখনই যায়, মানে এই রকম যায় বিপরীত দিক থেকে, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কি হবে? যোগ হবে, মানে 110 প্লাস 150, এখান থেকে যোগ করলে কত পাবো? 0 5 আর 1 6, 1 আর 1 2, 260। এবার একে এটা কিমি/ঘন্টা আছে, মিটার/সেকেন্ডে করতে গেলে 5/8 দিয়ে গুণ, যদি কাটা যায় একটু কেটে দাও, 13 দুগুনি 26 মানে 130, 9 দুগুনি 18, তাহলে এখান থেকে পাচ্ছি 0 5 তারং 65/9, এত মিটার/সেকেন্ড পাচ্ছি। আমরা কি জানি? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স কত? 500 প্লাস এক্স সমান স্পিড কত? স্পিড হলো 650/9 ইন্টু টাইম কত লাগছে? 10 সেকেন্ড, গুণ 10 করে দাও, এখান থেকে ক্যালকুলেশন করো, এটাকে কত দিয়ে যাবে? কোনাকুনি গুণ করে দাও, 5 নং 45 মানে 4500 প্লাস 9x সমান সমান, এখান থেকে 6500, এখান থেকে 9x সমান সমান 6500 মাইনাস 4500, তাহলে এখান থেকে 9x সমান সমান পাচ্ছি 4 2 6 মানে 2000 পাচ্ছি, তো এক্স এর মান কত? 2000/9 মানে 9 দুগুনি 18, 19 20, 2 লাগবে,
20 হতে, তাই তো? তাহলে এখানে 20 হয়ে যাচ্ছে, তো 9 দুগুণে 18, এখনো 2 লাগবে, 20, তো 9 দুগুণে 18, তো 222 পয়েন্ট সামথিং হবে। 222 দিয়ে একমাত্র এ আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। অপর ট্রেনের দৈর্ঘ্য হলো 222.22 হবে। এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? পরের কোশ্চেন আসো। কি বলেছে? একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের চেয়ে 6006 সেমি স্কোয়ার কম যদি অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। যদি আমি গোলক বলি, গোলক আর কে আছে? অর্ধগোলক আছে। মনে করো সাধারণ অনুপাত এক্স, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? গোলক কি আছে? অর্ধগোলক তারপরে গোলক, মানে গোলক পরেরটা, তাহলে গোলকের ব্যাসার্ধ হবে 3x আর অর্ধগোলকের হবে 5x, ঠিক আছে? এবার দেখো, তোমার গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। আর অর্ধগোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি? অর্ধগোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল হলো 3πr²। এখান থেকে দেখো, তুমি 4 ইন্টু পাই লেখো, আর আর মানে কি? এটা হলো তোমার কি ধরেছি? গোলক ধরেছি। আর মানে হলো 3x, মানে 3 তিরিক্ষে 9x²। এখান থেকে 3π, ডিটেলসেই করাচ্ছি, চাইলে তো অনেকগুলি স্টেপ জাম্প করে দিতে পারতাম, মানে পাই কমন নিয়ে আমি তোমাদেরকে ডাইরেক্টলি করিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই তোমরা শেখো, স্টেপ জাম্প তোমরা নিজেরা করবে। 3π, আর মানে কত? এখানে আর মানে 5x, তাহলে 5 5 25x² যাবে। এবার দুটো ডিফারেন্স বলেছে এটা, তাহলে এখান থেকে 4 নং 36x² পাই, এখান থেকে পাচ্ছি হলো 3 পয়সা 75x² পাই। এই দুটো ডিফারেন্স বলেছে, মানে দুটোর থেকে দেখো পাই কমন যাচ্ছে, পাই কমন গেলে ভিতরে থাকবে হলো 75x² মাইনাস 36x² সমান সমানই দেওয়া আছে 6006। পাই মানে হলো 22/7 ইন্টু, এ দুটো বিয়োগ করলে কত পাচ্ছি? 6 9 15, হাতে 1 3 আর 4, 4 3 7, এটা এত x² সমান সমান 6006। দেখো এটা 11 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, দেখো এক ঘর বাদ দিয়ে বাদ দিয়ে যোগ করো, যোগফল 11 অথবা 0 হলে 11 দিয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে 6, এখান থেকে এখানে যোগ করলে 6, দুটো বিয়োগ করলে 0, 11 দিয়ে যাবে। কিংবা 2 দিয়ে কেটে নিতে পারো, 11 দিয়ে কাটি, 11 দুগুণি 22, 11 দিয়ে কাটলে 5 11 55, 60 হতে 5 লাগবে 50, 50 মানে 4 11 44, 6 লাগবে 6 11 66, এটা। এবার 2 দিয়ে কাটলে কত পাবো? 2 দিয়ে কাটলে 2 27 দুগুণি 54, আর তোমার 3 দুগুণি 6। এটা দেখো 39 দিয়ে কি ডাইরেক্ট যাবে? 7 নং 63, 3 হাতে 6 রয়েছে, 3 7 21 6 27, ডাইরেক্ট কাটো, 7 বাদ যাবে। কি করে বুঝলাম? কারণ শেষে 3 আছে, আবার 7 নং 63 হয়, সেই হিসাবে বুঝলাম। তো x² সমান সমান কোনাকুনি গুণ করো, 7 7 49, তাহলে x এর মান কত? √49 মানে 7, 7² 49 হয়, তো x এর মান বেরোলো 7। কি চেয়েছে? তাহলে গোলকটির ব্যাসার্ধ এই যে 3x ধরেছি, তাহলে কত? 3 × 7 সমান সমান 3 7 21 সেমি, এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। এখানে প্রচুর স্টেপ জাম হয়, ঠিক আছে? ডিটেলসে তোমাদেরকে শিখিয়ে রাখলাম কনসেপ্ট। পরে কোশ্চেন আসো। একটি সাইকেলকে 2700 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত? 2700 ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে যেতে গেলে তো তোমাদের 10% ক্ষতি মানে 90 বা 100 করতাম, কিন্তু বিক্রয় মূল্য থেকে যখনই ক্রয় মূল্যে আসবে তখনই 100কে উপরে দেবে, 90% ক্ষতি মানে নিচে যাবে 10% ক্ষতি মানে 100 থেকে 10 বাদ দিয়ে নিচে যাবে 90, বোঝা গেল? বিক্রয় মূল্য থেকে যখনই ক্রয় মূল্যে যাবে মনে রাখবে 100কে উপরে দেবে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার আসবে। আরেকবার আমার সঙ্গে সঙ্গে রিপিট করো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে 100কে উপরে দেবো। তো এখান থেকে 0 0 কাটো, 9 দিয়ে কাটো, 3 নং 27 মানে 30 সমান সমান 30, আর তারপর দুটো শূন্য বাড়লো 3000, এটা হলো সিপি, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে? একটি পণ্যকে 4% ছাড়ে বিক্রি করলে 20% লাভ হয়, ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? ক্রয় মূল্য মনে করো 100%, তাহলে সেলিং প্রাইস কত? 20% লাভ মানে 120 হবে। আর ধার্য মূল্য কত? মার্কস প্রাইস,
বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যেতে গেলে কি করতে হয়, 120 ইন্টু 100কে উপরে দেবে, কারণ ধার্য মূল্য বেশি ছিল, তারপরেই তো ছাড় দিয়ে বিক্রয় মূল্য হয়েছে, আর বেশি যেহেতু ছিল তাহলে বড়টা উপরে, 100কে উপরে দেবো, বাই 4% ছাড়, মানে 100 থেকে 4 বাদ দিলে নিচে যাবে 96। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো। শূন্য শূন্য এই শূন্য তো কাটবে না, এখান থেকে 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে তোমার 12 ইন্টু 10 120, আর এখান থেকে 8 বারং 96। ঠিক আছে, 4 দিয়ে কাটো, 4 পঁচিশে 100, 4 দিয়ে কাটো, 4 দুগুনি 8, 2 দিয়ে কাটো, 5 দুগুনি 10, তাহলে 4 5 20, শূন্য হাতে 2 রয়েছে, 5 দুগুনি 10 দিয়ে 12, 120 পাচ্ছি। এবার বলেছে ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি, 100তেই আছে, তাহলে এখান থেকে এখানে কত বেশি বলো, 100 থেকে 120 হয়েছে, মানে তোমার 20% বেশি হচ্ছে। তো কোথাও ভুল করেছে? 20% তো অপশানেই নেই। একটি পণ্যকে 4% ছাড়ে বিক্রি করলে 20% লাভ হয়, মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 120, আর বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যেতে গেলে 120 ইন্টু 100/4% ছাড়, মানে নিচে যাবে কত, 96। ঠিক আছে, তো এখান থেকে 12 দিয়ে কাটলে কত, এখানে 10 পাচ্ছ, আর 8 বারং 96। ঠিক আছে, ও 4 25 শত, এখানে 24 দিয়েছি। 4 25 100। ঠিক আছে, তাহলে এখান থেকে 5 পয়সা 125, তাহলে এখান থেকে 25% কি বেশি আছে, 25%, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। যদি একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 12% হ্রাস পায় এবং এর উচ্চতা 169 বৃদ্ধি পায় 169%, তবে তার আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে? চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এই একটা, আর একটা আয়তন বেরোবে নতুন, যেটা তোমার নিউ, এটাও যাবে পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো, তোমার লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 12% কমে যাচ্ছে, 12% মানে যদি বলি 12/100, তাহলে তোমার 3 4 12, 4 পয়সা 100। ঠিক আছে, তাহলে পাই ভূমির ব্যাসার্ধ আগে মনে করা ছিল 25, তাহলে 25 স্কোয়ার 625, এটা এইচটা পরে লিখছি, এখানে পাই, আর এখন 3 কমে গেছে, 12% হ্রাস পাচ্ছে, মানে কত, 3 কমে গেছে, 25 থেকে 3 বাদ দিলে কত, 3 দিয়ে 5 22, 22 স্কোয়ার কত, 484, তাই তো, এটা 484, এটা গেল, ইন্টু দাও, এবার এইচ এর মানটা বার করো। এইচ এর মানটা যদি বার করি, তাহলে এখান থেকে এর উচ্চতা 169% বৃদ্ধি পেয়েছে, মানে আগে ছিল 100, এখন হয়েছে 269, কারণ 169% বৃদ্ধি পেয়েছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো তুমি রেশিওতেই করো, ইস্টু দাও, পাই পাই তো কেটে যাবে, আর যদি কাটে কেটে দাও, তোমার 22 স্কোয়ার, তো এটাই আসছে, 2 স্কোয়ার 4, 2 দুগুনি 4, আর 4 ডবল 8, 2 স্কোয়ার 4, এটাই হয়, আবার 22 স্কোয়ার এটাই হয়। ঠিক আছে, এবার তুমি এখান থেকে যদি কাটা যায়, চলো কেটেই দিই, এখান থেকে যদি কাটতে গেলে কি ক্যালকুলেশনটা জটিল হলে কাটবো না। ঠিক আছে, এখান থেকে যদি কাটি, তোমার 4 দিয়ে তো কাটবোই, এখান থেকে 4 25 100, তো 25 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, তার থেকে এখানে দুটো শূন্য বাড়িয়ে শুধু এটাতেই গুণটাকে একটু কষ্ট করে করি। ঠিক আছে, তো আমি এখান থেকে 484 সঙ্গে একবার 200কে গুণ করি, একবার 484 সঙ্গে আমি 60কে গুণ করব, একবার 484 সঙ্গে আমি 9কে গুণ করব, তাহলে এই টোটালটা গুণ করা আমার হয়ে যাবে। দুটো শূন্য বাড়লো, এখানে দুটো শূন্য পড়লো, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 4 দুগুনি 8, আর একে 9, এখানে একটা শূন্য, 4 ছক 24-এর 4, হাতে আমার 2 রয়েছে, 6টা 48 দিয়ে 50, হাতে 5 রয়েছে, 4 ছক 24 5 29, এখান থেকে 4 নং 36-এর 6, হাতে আমার 3 রয়েছে, 8 নং 72, 73 74 75-এর 5, হাতে 7 রয়েছে, 4 নং 36, 36 আর 7, তাই তো, 36 আর 6 কত হচ্ছে, 6 6 12,
তাহলে হচ্ছে 42, 42 আর 7 যেহেতু 43 হয়ে যাবে। যোগ করো 6, 5 4 9, 8 9 10 11, 1 হাতে 1 রয়েছে, 9 রেখে 10 6 16, 16 4 কত 20, হাতে 2 রয়েছে, 9 10 11 12 13। তো এখান থেকে পাচ্ছি কত 130196, আর এখান থেকে পাচ্ছি কত 62500। তো বাড়লো কত এখান থেকে এখানে, বাড়ছে তো, তাই না? কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে? বিয়োগ করে দাও কিংবা চেক করো। এখান থেকে 9 6 তো হচ্ছেই, 5 কত হলো 11, 5 6 11, হাতে কত 1 রয়েছে, 2 আর 1 3 কত হলো 10 7 হলে, হাতে 1 6 আর 1 7 7 6 13। এটা বাড়ছে কার উপর? এইটার উপর, 62500 উপর। একে কত, 100তে কত? ক্যালকুলেশন করো। এখান থেকে কাটো, 0 0 0 0 কেটেই গেল। এটাকে তাহলে 625 দিয়ে ভাগ করে দাও, 6 7 6 9 6। একে ভাগ করো, কবার দেবো দেখো, একবার দেবো, 625। তো 5 আর 1 6, 7 থেকে 2 বার দিলে 5, এখান থেকে 9, তো এখান থেকে তো শূন্য যাবে, তাই না? শূন্য যাবে, তো অপশন নাম্বার দেখে বোঝা যাচ্ছে ডি হবে। আর একবার করতে চাইলে করতে পারো, 0 দিয়ে 6 নামবে, এবার 8 বার যাবে, 5 8 40, 4 রয়েছে, 8 2 16 4 20, 2 রয়েছে, 6 8 48 2 50, বোঝাই যাচ্ছে। তো নিকটতম পূর্ণ সংখ্যায় মানে 108% হবে, কারণ 102 তো এখানে 2 এর ফারাক, তাই না? তো 108 পয়েন্ট সামথিং হলেও তোমার 110-এ তো লাফিয়ে চলে যাবে না, তাই না? যদি 109 থাকতো তখন আর একটু করে আমরা চেক করতাম 9-এর কাছে আছে না 8-এর কাছে আছে। তো 108 এটার অ্যান্সার করব, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো, এটা ত্রিকোণমিতির একটা কোশ্চেন। কি বলেছে ধীরে ধীরে করা যাক। দেখো এখানে 1 মাইনাস তোমার সেক এইচ বলেছে, আর এখানে তোমার কি আছে, তোমার এখানে কসেক আছে আর নিচে কট আছে। আমরা কি জানি, সাইন কস ট্যান কসেক, তাহলে এটা তোমার সাইনের উল্টো। আমি যদি এই নিচেরটা বলি, এইটুকু ক্যালকুলেশন করি, কসেক তোমার এক্স আছে, এটা হলো সাইনের উল্টো, ঠিক আছে? এটা থিটা সমান সমান তাহলে 1/sin x দাঁড়াবে। আর কট মানে কি, কট এক্স যদি বলি, তুমি এখান থেকে নিচে যদি সাইন আনতে চাই, আনা যাবে কি? তো কট মানে কি দাঁড়াচ্ছে আমাদের, কট মানে ট্যানের উল্টো বলতে পারি, সাইন কস ট্যান, কসেক সেক কট, তো ট্যানের উল্টো। এখান থেকে তো 1/সাইনটা কাজে, 1/সাইনটা কাজে লাগবে, চলো এটাকে ট্যানের উল্টোই করে দিই। এটা সমান সমান 1/tan x পাচ্ছি, এটা তো পাচ্ছি, তাই না? কিংবা এটাকে এইভাবে রেখে দেবো কট। আর কি কাজ করতে পারি এখান থেকে আমরা, এখান থেকে এই 1/ তোমার সেক এস কে কি বলতে পারি, এটা তোমার এসিসি, এটাকে বলতে পারি তোমার সাইন কস ট্যান কসেক সেক, তার মানে এটা হলো কসের উল্টো, তাহলে 1/cos x বলতে পারি, ঠিক আছে? এটা 1/cos বলতে পারি। তাহলে এখান থেকে আমি এইটুকু যদি শুধু ক্যালকুলেশন করি, তাহলে 1 মাইনাস, একটু ভালো করে বোঝো, 1 - 1/cos পাচ্ছি। তাহলে এখান থেকে তোমার cos তো লসগু হবে, cos লসগু যদি হয়, তাহলে এখান থেকে এখানে যাবে হলো cos x যাবে, তোমার এখানে cos x লসাগু, ঠিক আছে? মানে cos থিটা বলতে পারো। এখান থেকে cos x -1 যাবে, এটা পাচ্ছি এইটুকুর বদলে। আর এখান থেকে এটাকে সমান সমান কেটে দিয়ে এখানে সমান সমান দাও, নিচে লম্বা করে বাই দাও, নিচে লম্বা করে বাই দিয়ে এইটার বদলে কত পাচ্ছি, এইটার বদলে 1/sin পাচ্ছি, ঠিক আছে? এটার বদলে পাচ্ছি কত, 1/sin পাচ্ছি। ওকে, 1/sin আর
কট মানে তো 1/tan পাচ্ছি। তো তুমি এখানে আর একটা কাজ করো, কটকে তো আমি এটাও লিখতে পারি, কটকে কস বাই সাইনে তো লিখতে পারি, কস বাই সাইন, তাই না? তোমার দেখো এখানে কস মানে ভূমি বাই অতি, আর সাইন মানে কি লম্ব বাই অতি, তাহলে ভূমি বাই লম্ব তো হয়ে গেল। ঠিক আছে, কট পেয়ে গেলাম। কস বাই সাইন লাগো কটকে, তাহলে এখানে 1/sin ইন্টু কস বাই সাইন পাচ্ছি, তাহলে এখান থেকে দেখো সাইন স্কোয়ার পাচ্ছি, তাই তো? এখান থেকে আমি পেয়ে যাবো সাইন স্কোয়ার। তাহলে ভাগ উল্টে গুণ হয়, মানে কস এক্স মাইনাস 1, ঠিক আছে? এখানে চলো আমি এক্স এইটাকে আমি পরেই ধরছি, বাই তোমার ভাগ উল্টে গুণ হচ্ছে, তোমার এখান থেকে সাইন স্কোয়ার উপরে যাবে, ইন্টু সাইন স্কোয়ার, দেখো বুঝতে পারো পারো কি না, ইন্টু সাইন স্কোয়ার উপরে যাবে আর কস নিচে থাকবে, এটা নিচে থাকবে, আর এইটার নিচে তো একটা কস ছিলই, তাহলে আর একটা কস থাকলো, তাহলে এখান থেকে দুটো কস পাচ্ছি। এখান থেকে পাচ্ছিল কস এক্স মাইনাস 1, আর এই প্রত্যেকটার সঙ্গে কি আছে, কোণ হিসাবে কি আছে, এক্স আছে, এইটা। এখান থেকে কস আর কস কি হয়ে গেল, এখানে আমি বলতে পারি সাইন স্কোয়ার বাই তোমার কস স্কোয়ার। তো সাইন বাই কস মানে কি, সাইন বাই কস মানে ট্যান, তাহলে এখান থেকে আমি ফাইনাল বলতে পারি কস এক্স মাইনাস 1 ইন্টু এখান থেকে ট্যান স্কোয়ার, সাইন বাই কস মানে ট্যান, তার স্কোয়ার মানে ট্যান স্কোয়ার এক্স, এটা হবে অ্যান্সার। দেখো কোন অপশানে আছে, মাইনাস দিয়ে তো মাইনাস থাকবে, এটা মাইনাস এবং ট্যান স্কোয়ার আছে, সি হলো অ্যান্সার। ঠিক আছে, একটু স্টেপ বাই স্টেপ ফলো করো, এটা সি হলো কারেক্ট অ্যান্সার। তুমি এখানে এক্স এর বদলে কোণ হিসেবে থিটা ধরে করো, কিংবা না ধরে করলেও চলবে। ঠিক আছে, সি হলো কারেক্ট অ্যান্সার, শেষে গিয়ে দেখে নেবে অপশানে। 2 নাম্বার কোশ্চেন আসো। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 50% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 76% বৃদ্ধি পায় এবং টিভির দাম 28% হ্রাস পায়, তাহলে 4টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামে শতকরা পরিবর্তন কত? একটি কি আছে, টিভির দাম যদি 100 হয়, ওয়াশিং মেশিনের দাম কত, টিভির দামের চেয়ে 50% কম, 50 হবে। এবার ওয়াশিং মেশিনের দাম 76% বৃদ্ধি পেয়েছে, টিভির দাম 28% কমে গেছে, তাহলে 100 থেকে 28 বাদ দিয়ে দাও, তাহলে 28, 29, 30, আর ওদিকে 70, 100, 72 পাচ্ছি। আর এখান থেকে কি হয়েছে, 50 ছিল, বেড়েছে কত তোমার, এখান থেকে 76% বেড়েছে, তাহলে 176/100, কাটো 50 দুগুনি 100, 2 দিয়ে কাটো, 8 দুগুনি 16, 1 লাগবে 16, 8 দুগুনি 16, এখান থেকে পাচ্ছি কত, 88 পাচ্ছি। এবার কি বলেছে দেখো, এবার বলেছে 4টি ওয়াশিং মেশিন, তাহলে একেও 4 দিয়ে গুণ করো, একেও 4 দিয়ে গুণ করো। 2টি টিভি, তাহলে একেও 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো। 2টি টিভির আগে দাম ছিল কত, 200 টাকা, আর 4টি ওয়াশিং মেশিনের আগে দাম ছিল 4 5 20, 200 টাকা। টোটাল দাম কত ছিল আগে বলো, টোটাল ছিল 200, 200, 400 টাকা এটা। আর এখন দাম কত, 2টি টিভির, 2 দুগুনি 4, 7 দুগুনি 14, এখন 2টি টিভির দাম হলো 144 টাকা, 2 দুগুনি 4, 7 দুগুনি 14। আর ওয়াশিং মেশিনের দাম কত হচ্ছে, 4টা 32, 2 3 রয়েছে, 4টা 32, 33, 34, 35, এটা পাচ্ছি। এখন টোটাল দাম কত, দুটোকে যোগ করো, 4 2 6, 5 4 9, 3 আর 1 4, এটা কত বাড়ছে বলো, আগে 400 ছিল, এখন 496, মানে 96 বাড়ছে। কার উপরে, আগে তো 400 ছিল, তাহলে 400 টাকার উপর দাম বাড়ছে কত, 96 টাকা। একে কত, 100তে কত, গুণ 100, কাটাকুটি করো, 100 দিয়ে কাটলে এখানে 4 পাবো, 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 1 লাগবে, 4 4 16, তাহলে 24% কি হবে, বৃদ্ধি হবে। 24% দাম বাড়ছে এখন, এত টাকা এত পার্সেন্ট বৃদ্ধি, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট বোঝো, এই অঙ্কগুলি তোমাকে কনসেপ্টেই করতে হবে, কনসেপ্ট না জানলে কিন্তু এই অঙ্কগুলি পারবে না। ঠিক আছে, এই অঙ্কগুলি তোমাকে কনসেপ্টেই করতে হবে। পরের কোশ্চেন আসো। কি বলেছে, দুটি পাম্প এম এবং এন যথাক্রমে 36 ঘন্টা এবং 45 ঘন্টায় একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে, অন্য একটি পাম্প
টি সেই ট্যাঙ্কটিকে 30 ঘন্টায় খালি করতে পারে, প্রথমে এম এবং এন পাম্প চালু করা হয় এবং 8 ঘন্টা পরে পি পাম্পকেও চালু করা হয়। ট্যাঙ্কটির মোট টি ঘন্টায় ভর্তি হলে টি এর মান কত? এম আছে, এটা প্লাস করছে, এন এটাও প্লাস, আর একটা আছে খালি করছে যেটা পি, এটা মাইনাস। ওকে, এম হলো 36 ঘন্টায় পূর্ণ করে, এটা 45 ঘন্টায়, আর একজন খালি করে হলো 30 ঘন্টায়। তিনটে লসগু করো, 36, 45, 30। এটাকে কমন কি কি আছে তোমার? 36, 45-এর 30-এর মধ্যে, কিংবা এইভাবে লসগু করো, 36, 45, 30 কমন ধরেও করতে পারো। ঠিক আছে, এবার এভাবেও করতে পারো কিংবা কমন নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। 5 দিয়ে করি, 36, 5 নং 45, 5 ছক 30। এখান থেকে 3 যাবে, 3 বারং 36, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6। 3 যাবে, 3 চারা 12, 3 একে 3, 2। দুবার যাবে, 2 দুগুণে 4, 1, 2 একে 2। তাহলে এলসিএম কত পাচ্ছি? এলসিএম পাচ্ছি 3 পাঁচা 15, 3 পনেরো 45, 45 দুগুণে কত? 90, 90 দুগুণে কত? 9 দুগুণে 18, 180 পাচ্ছি এলসিএম। তাহলে এখানে লেখো 180। 180-কে 36 দিয়ে ভাগ করলে কত পাবো? 5 ছক 30, 3 পাঁচা 15, 3 18, 5 পাবো। 45 দিয়ে ভাগ করলে তোমার 4 পাঁচা 20, 4 চারে 16 দিয়ে 18, 4 বার যাবে। 30 দিয়ে ভাগ করলে 3 ছক 18, 6 বার যাবে। এবার এই দুটো যেহেতু প্লাসে আছে, এই দুটো কি করছে? পূর্ণ করছে, আর একটা খালি করছে। তাহলে পার মিনিটে কতটা পূর্ণ হচ্ছে? দুজন মিলে 5 চারে 9 পূর্ণ করছে, আর এ 6 খালি করে দিচ্ছে। তাহলে পূর্ণ কত হচ্ছে? 9 থেকে 6 বাদ দিলে 3 ইউনিট পূর্ণ হচ্ছে। এখানে মিনিট নয়, ঘন্টা বলেছে, তাহলে পার ঘন্টায়। ওকে, এবার বলেছে এম এবং এন পাম্প তোমার চালু করা হয় প্রথমে, এবং 8 ঘন্টা পরে পি পাম্প চালু হয়েছে। তাহলে 8 ঘন্টা তো এটা চললো, এরা 5 চারে 9 করছে পার ঘন্টায়, তাহলে 8 ঘন্টায় করবে 9 ইন্টু 8, 8 নং 72 ইন্টু 72 ইউনিট করবে। বাকি কত বলো? বাকি আছে হলো 180 টোটাল, তার থেকে 72 বাদ দিয়ে দাও। 2 কত হলে 10, 8 হলে হাতে 1, 7 আর 1 8, 8 8 মিলে গেলে 0, 108 বাকি আছে। এবার পি পাইপকে চালু করা হলো, এবার টাইম কত লাগবে? এবার টাইম লাগবে, তোমরা বলবে দাদা এবার তো পি খালি করছে কিছু একটা, তখন পার ঘন্টায় 3 ইউনিট করে পূর্ণ হচ্ছে, তাহলে এবার টাইম লাগবে। কাজ বাকি আছে 108, ভাগ পার ঘন্টায় কত করে করছে সেটা দিয়ে ভাগ করে দাও, টাইম পেয়ে যাবে। তাহলে 108-কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 ছক 18। তাহলে এখান থেকে এখন হলো 36 ঘন্টা লাগছে। কি চেয়েছে উত্তরে? ট্যাঙ্কটি মোট টি ঘন্টায় ভর্তি হলে, মোট টি ঘন্টায়, তাহলে এখন তো 36 ঘন্টা লাগছে, আর আগের এই 8 ঘন্টা চালু ছিল, 8 ঘন্টা, তাহলে টোটাল কত? টোটাল হলো তোমার এদিকে 36 প্লাস 8, তো 8 6 14, 4 হাতে 1, 3 আর 1 4, 44 ঘন্টা হবে অ্যান্সার টোটাল, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এটা সরল করতে বলেছে, সরল করো। প্রথমে যে দুটোর মাথায় দাগ তার কাজ আগে করবে। দেখো এখানে কিন্তু গুণের কাজ আগে করতে যাবে না, কারণ যার মাথায় দাগ তার কাজ আগে করবে। তাহলে এখানে যোগ আছে, 2 এর 1 3 করো, 3 4 12 করো, এখান থেকে টোটাল বেরোবে আমাদের 12। ঠিক আছে, এইটুকুর বদলে বেরোবে 12। এবার এখান থেকে কত পাচ্ছি? 3 স্কোয়ার 9, 9 6 কত? 15, 15 মাইনাস যখন 12 করব, এই টোটাল টুকুর বদলে কত বেরোবে? এই সেকেন্ড ব্র্যাকেট টুকুর বদলে 3 তিরিক্ষে 9, 9 6 15, 15 মাইনাস 12, 12 13, 12 3 15, তাই তো? 3 পাচ্ছি। 3 এখানে থার্ড ব্র্যাকেট আছে, 24 মাইনাস 3 মানে কত? 21 পাবো। এই টোটালটার বদলে কত পাচ্ছি? 21 পাচ্ছি। 21 ভাগ 3 আছে মানে 7 বেরোবে। 7 প্লাস 5 দুগুণি 10, অ্যান্সার হবে 10 আসে 17 হবে অ্যান্সার, যেটা সিতে আছে, ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসে, সলভ করতে বলেছে। দেখো 3x মাইনাস 2 তার স্কোয়ার রয়েছে, মাইনাস এক্স প্লাস 4 তার স্কোয়ার। এখান থেকে করো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মানে 3x তার স্কোয়ার, মানে 3 স্কোয়ার 9 এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab, তাহলে এ এটা বি এটা, তাহলে 3 দুগুণে 6x, তার সঙ্গে 2, 6 দুগুণে 12x, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4। এবার মাইনাস কমন আছে, এটাকে ব্র্যাকেটেই রাখো,
এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 4 দুগুণে 8x প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার 16। এখান থেকে পাচ্ছি 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 14 মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 8x আর প্লাসে মাইনাসে মাইনাস 16। এখান থেকে ক্যালকুলেশন করলে 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে পাবো হলো 8x স্কোয়ার। এখান থেকে মাইনাস 12x মাইনাস 8x, তাহলে 12 8 মাইনাস 20x পাবো। এখান থেকে পাবো 14 আর 6, 14 আর মাইনাস 16 বিয়োগ করলে মাইনাস 2 দাঁড়াবে। এটা কোন অপশানে আছে বলো? 14 15 16, 14 ছিল, এখানে 4 ছিল, 2 স্কোয়ার 14 লিখে ফেলেছে ভুল করে। এখানে 2 স্কোয়ার কত ছিল? 4 ছিল। তাহলে এখানে যেহেতু 2 স্কোয়ার 4 ছিল, এখানে কত আছে? 16 আছে, 12 4 16 মাইনাস 12, 8x স্কোয়ার মাইনাস 20x মাইনাস 12, এটাই 8x স্কোয়ার। ওকে, মাইনাস 20x মাইনাস 4 এটা হবে না, 8x স্কোয়ার মাইনাস 20x মাইনাস 12 এটা হবে অ্যান্সার। বি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেনের বি হলো কারেক্ট অ্যান্সার। এটা তো প্লাস 20x, এটা হবে না, আর ডি 16 আছে, এটা হবে না। বি কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে? কোনো সংখ্যার 2/7 60%-এর 50%-এর মান 618 হলে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি মনে করো এক্সের 2/7 মানে 2x/7 বেরোবে। 2x/7 এর 60% মানে 60/100, এর আবার 50% মানে হাফও লিখতে পারো কিংবা 50/100 লিখতে পারো। 50%-এর মান সমান সমান কত? 618। ক্যালকুলেশন করো। 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, এর জন্য বললাম হাফ লিখতে পারো। 0 0 কাটো, এখান থেকে আর কি কাটতে পারো? তোমার 6 দিয়ে কাটো, 6 একে 6 0 3 6 18, আর কাটা যাচ্ছে, এখান থেকে কাটবে, 2 দিয়ে কাটবে, 5 দুগুণে 10। তো এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি? 103 ইন্টু 5 দুগুণে 10 ইন্টু 7 মানে 70 সমান সমান 0 3 7 21 7 একে 7। এটা কোন অপশান আছে বলো? 7210 বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন 25 নম্বর। কি আছে কোশ্চেনে? বলেছে একটি শ্রেণী 37 জন শিক্ষার্থীর গড় বয়স 42 বছর। যদি শিক্ষকের বয়সকেও যোগ করা হয় তাহলে সমগ্র শ্রেণীর গড় বয়স 43 বছর হবে। শিক্ষকের বয়স কত? দেখো, শিক্ষকের বয়স কম করে 43 তো হবেই, তাহলে 43 লেখো যোগ। এবার এদের গড় বয়স আগে 42 ছিল, এখন 43 হয়েছে, কত বাড়ছে গড়ে? 1 করে বাড়ছে। টোটাল 37 জন, তাহলে 37 ইন্টু 1 বাড়লো, এটা আসলে শিক্ষকের জন্যই বেড়েছে, তাহলে এটা শিক্ষকের বয়সেই অ্যাড হবে। সমান সমান দাও, 43 প্লাস 37 একে 37, তো 7 3 10 0, হাতে 1, 4 5 6 7 আর 1 8, তো টোটাল হচ্ছে 80। এটাই হলো শিক্ষকের বয়স। শিক্ষকের বয়স কত? 80 বছর, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। 3টে শিফট হয়ে গেলে, আজকে শিফট নম্বর 2 করলাম, আর একটা শিফট হয়ে গেলে 3টে শিফটের মার্কস পিডিএফ তো তোমাদেরকে প্রোভাইড করি, মার্কস পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো। তার জন্য এই ভিডিওর, দেখো এখানে একটা কিউআর কোড আছে ভিডিওতে, এটা স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আর ভিডিওটাতে আগে লাইক করে নাও, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারবে। ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।